আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরে অনেকাংশ শিক্ষার্থী একটা এরকম আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছ, ভাইয়া পাবলিকে চান্স না পেলে হয়তো আমার দ্বারা কোনো কিছু সম্ভব না। ভাইয়া ভাইয়া ন্যাশনালে পড়লে মানুষের কত হাজার রকমের কথা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়লে কে না কি কি বলবে ভাইয়া, তার পাশাপাশি হলো যে ভাইয়া তাহলে তো কি করব ভাইয়া, পাবলিকে তো চান্স পাই না, তার মানে কিছুই করতে পারবো না। এই ধরনের কমন জিনিস, অনেক জিনিস আমার কাছে আসতেছিল। আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে একটু সুন্দর করে কথা বলবো, যাতে তোমরা এটা থেকে একটা ক্লিয়ার একটা ধারণা পাও, যাতে এই ধারণাটা তোমাদেরকে একটু হলেও হেল্প করে। প্রথম পয়েন্টটা হলো যে ভাইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক অনেক ফিউচার ক্যারিয়ার এইটা আসলে ডিপেন্ড করে তোমার উপরে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও তোমার হলো যে বিসিএস এ টপ করতেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও অনেকে স্কলারশিপ নিয়ে বাইরে যেতে পারতেছে, সংখ্যাটা কিন্তু কম, বাট যাইতে পারতেছে। কিভাবে পারতেছে ভাইয়া? সে তার পরিশ্রম, সে তার স্ট্রাগল, সে তার ডেডিকেশনের মাধ্যমে সে এই জায়গায় পৌঁছাতে পারছে। তার মানে কি, জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাকে একটা ভালো ভালো অপরচুনিটি চাইলে দিতে পারে, যদি তুমি সেটাকে কাজে লাগাতে পারো, যদি তুমি সেখানে পরিশ্রম করতে পারো, তাহলে এটা সম্ভব হবে। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা ভালো অপরচুনিটি আছে এবং পরীক্ষার 7 দিন বাকি আছে, এই 7 দিনকে কিভাবে কাজে লাগিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো এতগুলো সিটে অনেক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে, অবহেলা করে দিচ্ছে। বিশ্বাস করো ভাইয়া, তোমার পজিশন যখন পিছনে চলে যাবে, তোমার কোনো ভালো 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 কলেজ আসবে না। তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করো, কত টপ মানের কলেজ আছে, আনন্দমোহন কলেজ আছে, তারপর যে রাজশাহী কলেজ, তোমার চিন্তা করতে পারবে না, আজিজুল হক কলেজ, এগুলা কিন্তু অনেক অনেক পাবলিকের লাস্টের দিকের ইউনিভার্সিটির লাস্টের সাবজেক্ট গুলো চেয়ে অনেক ভালো আছে ভাইয়া। বিশ্বাস করো, তুমি এটা তোমাকে বুঝতে হবে। রাজশাহী কলেজ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহের, এরপরে হলো যে তোমার হলো যে আজিজুল হক কলেজ বগুড়া, তারপরে হলো যে তোমার হলো যে ইয়াতে আছে, রংপুরে আছে কারমাইল কলেজ, এগুলা হলো টপ মানের কলেজ, এই যে ন্যাশনাল কলেজ, এগুলাতে তোমার একটা ভালো সুযোগ পাবা ভাইয়া। সুযোগটাকে কাজে লাগাতে হবে। যদি অবহেলা করো, অবহেলা করে গা ছাড়া দাও, তাহলে যে জিনিসটা হবে কি, তুমি ভালো কোনো কলেজে চান্স পাওয়া না, তোমার পজিশন পিছনে যাবে, না পারতে ওই কলেজগুলোতে পড়া লাগবে। তাই খুবই সাবধানতার সাথে। এখানে কিন্তু পরীক্ষা কিন্তু যাতা ভাবে না, এখানে কিন্তু 200 মার্কের এক্সাম হয়, যেখানে আমি একটু পরে দেখাবো যে কিভাবে তুমি 100 মার্ক। এখন 7 দিনে তোমাকে আহামরি কিছুই পড়া লাগবে না ভাইয়া, বাট তোমাকে কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। ভাইয়ারা কিছু জিনিস দিয়ে দিব তোমাদেরকে, সেগুলোকে কাজে লাগাতে হবে। সেই জিনিসগুলো পড়ে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়টা ক্র্যাক করা লাগবে। সেটা কি কি, কিভাবে কি কি দিব, সব বিষয়গুলো নিয়ে একটা ভিডিওতে কথা বলবো, ঠিক আছে? 7 দিন ইনশাআল্লাহ চান্স পাবা। এইখানের মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা জানা লাগবে সেটা হলো কি জিপিএ মার। জিপিএ মার থাকে 100 মার্ক, যার মধ্যে এইচএসসি তে থাকে 60 মার্ক, এসএসসি তে থাকে 40 মার্ক। এইচএসসি কে 12 দিয়ে গুণ হবে, এসএসসি কে 8 দিয়ে গুণ হবে। তার মানে কি, এটা হলো 12 গুণন 5, আর এটা হবে কি 8 গুণন 5। এই হলো তোমার জিপিএ 100 মার্ক। তো যাদের জিপিএ মার্ক ভালো, তারা জাতীয় কলেজগুলো, এই যে ন্যাশনাল কলেজগুলোর প্রথম দিকে সুযোগ পেয়ে যাবা, ঠিক আছে? এটা একটা ভালো একটা অপরচুনিটি তোমাদেরকে দিবে যাদের জিপিএ মার্ক ভালো আছে। এরপর আসো মানবন্টনে। মানবন্টনের মধ্যে ভাইয়া, যারা সেকেন্ড টাইমে প্রস্তুতি নেওয়ার কথা চিন্তা করতেছো, তোমরাও ন্যাশনালে ভাইয়া ভালো করে এক্সাম দাও। কারণ একটা এক্সামে যখন ভালো একটা কলেজে পেয়ে বসে তারপরে সেকেন্ড টাইম নিবা, তোমার মনের মধ্যে একটু হলেও কনফিডেন্স বাড়বে এবং একটু হলেও তোমার ভয় কম কাজ করবে। যদি কোথাও আবার চান্স না পাই, তখন কি হবে, এই চিন্তাটা করার আগে অ্যাটলিস্ট তোমার ব্যাকআপ একটা অপশন রাখছো, এইটা তোমার মাথায় থাকবে, ঠিক আছে? এবার আসো ভাইয়া, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি, এগুলো হলো সায়েন্সের এখানে কত মার্ক? 40 মার্ক। আমি বলবো যে এই 40টা মার্ক তোমার জন্য সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হতে পারে। কত মার্ক? এই 40 মার্ক তোমার জন্য সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। এখন তুমি জিজ্ঞেস করতে পারো ভাইয়া কিভাবে? কারণ কি জানো, একদম বেসিক, একদম প্রশ্ন অনেক সহজ হয়, তুলনামূলক অনেক বেশি সহজ হয়। মানে বিগত এখন মানে জাতীয় বিশ্ববিদ্যালয় তো প্রতি বছর পরীক্ষা নেয় না, মাঝে মাঝে নিত। তুমি যদি বিগত যেই কয়েক বছর নিছো ওদের প্রশ্নগুলো দেখো, একদম বেসিক, মানে পানির মতো। যারা একটু পড়াশোনা করছে, তোমরা এইখানে 40 একটা ভালো মার্ক 35 প্লাস ইজিলি এনাফ ভাবে তুলতে পারবা। জিপিএ মার্ক ভালো আছে এখানে 35 প্লাস মার্ক, মানে অনেক ভালো জায়গায় চলে গেছো। এরপরে এখানে মার্ক ডিস্ট্রিবিউশনে বাংলাতে 20 আছে, ইংলিশে 20 আছে, জিকে 20 আছে। বাংলায় এমন কয়েকটা জিনিস পড়লে তুমি পিসে সবচেয়ে ভালো মার্ক পাবা, ওইটা অ্যানালাইসিস করে তোমরা যদি চাও
চাও ভাই একটা ভিডিও দিব, ইংলিশের জন্য ভাই সাজেশন দিয়ে দিব, তোমরা যদি চাও তাহলেই দিব, আর জিকের জন্য সাজেশন দিব। আমরা যেই কাজটা করব কি তোমাদের কথা চিন্তা করে আমরা যেই চিন্তা করছি সেটা হলো এই ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য স্পেশাল একটা পিডিএফ দিব 30 পেজ বা 25 পেজের, যেই পিডিএফটা তোমার দায়িত্ব হবে ভালো মতো পড়ে যাওয়া, এটা তোমার দায়িত্ব হবে। সেটা কিভাবে পাবা, কোনো টাকা লাগবে না, 1 টাকাও লাগবে না। তোমাকে আমি একদম শেষ সময়টা পর্যন্ত বলছিলাম পাশে থাকবো, সেইটাই থাকার জন্য কাজ করতেছি ভাইয়া। শুধু ভাইয়ার কথাগুলো রাখতেছি কিনা এটা মনে রাখো। শুধু এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাকে আমি যে পিডিএফ গুলো দিব, সেই পিডিএফটি একটু ভালো মতো পড়তে হবে ভাইয়া, ভালো মতো পড়তে হবে, কমপ্লিট করতে হবে, কিছু বাকি রাখা যাবে না। তারপর দেখো যে ওগুলা থেকে ঘুরে ফিরে পেঁচাই টেঁচাই যা প্রশ্ন আসবে ওই বেসিক থেকে একই জিনিসগুলোই আসবে। তার মানে কি এই বাংলার জন্য আমি টপিক গুলো বলে দিব, ইম্পর্টেন্ট কোন কোন জিনিস পড়তে হবে চাইলে বলবা এবং সাজেশন দিব যদি চাও তোমরা আর কি। যদি তোমাদের রেসপন্স ভালো থাকে আর কি, তোমরা যদি অনেক শিক্ষার্থী এই ভিডিওটা পছন্দ করো সেই ক্ষেত্রে আমরা এটা কি করব নির্ধারণ করব। এবং পাশাপাশি হলো যে এইখানের মধ্যে তোমরা অনেকেই বাংলা ইংলিশ জিকে নিয়ে ভয় পাও। ভাইয়া ভয় পাওয়ার কিচ্ছু নাই, কোনো ভয় পাই। পাস মার্ক 35 প্লাস তো এমনি আমরা যদি ভালো মতো একটু পরীক্ষা দেই তাহলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি উঠে যায়। তো আর এইখানে বাংলা ইংলিশ জিকেতে যে সাজেশনটা দিব ওইটা একটু পড়বা। তার চাইতে বড় ব্যাপার কি হবে বলো তো? তার চাইতে বড় ব্যাপার হলো যে তোমাদেরকে বাংলা ইংলিশের জন্য যে কমন জায়গাগুলোকে একটু হাইলাইট করতে হবে। যারা বাংলা ইংরেজির জন্য মেডিকেলের প্রস্তুতি নিচ্ছ অথবা অন্য যে কোনো জায়গায় ইংরেজির প্রস্তুতি নিচ্ছ ভার্সিটির জন্য, সেটাই কভার করে ফেলবে, আর এক্সট্রা কিচ্ছু না। বাংলাও সেম ওই একই ভাবে, শুধু জিকের জন্য মেডিকেলের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ এর পাশাপাশি এক্সট্রা করে বিগত বছরের জিকে যে প্রশ্নগুলো আছে মেডিকেলে এগুলো একটু দেখতে পারো। বিশেষ করে এখন বর্তমানে ইন্টারন্যাশনাল জিনিসগুলোকে একটু দেখো, কারণ এখন কিন্তু যুদ্ধ এগুলো চলতেছে, ঠিক আছে? এই জায়গাগুলো একটু মাথায় রেখো, তাইলেই হবে। আর পাশাপাশি হলো যে আমি একটা ইনফরমেশন দিব, তারপরে আবার ভিডিওতে রেক করতেছি। আমাদের কিন্তু সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স, একদম সেকেন্ড টাইম আমাদের জন্য ডেডিকেটেড ভাবে। এর আগে আমাদের সাথে 3টা ব্যাচ কানেক্ট ছিল, সেকেন্ড টাইমে প্রায় 2টা ব্যাচকে একদম A to Z ভাবে আমরা একদম সাপোর্ট দিয়ে গেছিলাম, আর একটা ব্যাচকে আমরা মাঝখানে ছিল। এই যে এখন 4 নাম্বার ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে, এই সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স 4.0 সবচেয়ে ডেডিকেটেড। এখানে আমরা সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দিব, আমাদের অনেক যুক্ত হাইপ টিচার আমরা আনতেছি না, আমাদের টিচার আমাদেরই থাকবে, আমাদের একদম মেসনের কোর টিচাররা থাকবে, যারা তোমার হলো যে এই যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মানে সেকেন্ড টাইমে যে বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ থাকে ভালো সেই বিশ্ববিদ্যালয়ের টিচার প্যানেল দিয়ে আমরা গঠিত করছি। জাহাঙ্গীরনগরের টিচার অ্যাড করছি, এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এই যে টিচার প্যানেল দিয়ে আমরা এবার সেকেন্ড টাইম কোর্সটা লঞ্চ করতেছে। আমাদের টার্গেট হলো তোমার সাথে রেগুলার বেসিসে কানেক্ট থাকা। তোমার সেকেন্ড টাইমের স্টুডেন্টদের দরকার হলো বর্ষা, সঠিক ট্র্যাক এবং সঠিক গাইডলাইন। এই জিনিসগুলো যেন প্রতিনিয়ত প্রত্যেকটা স্টুডেন্ট যেন প্রত্যেকটা কানেকশন বিল্ড করতে পারে টিচারদের সাথে, এই জিনিসটা আমরা মেনটেন করার চেষ্টা করতেছি। ক্লাস এক্সাম ভাইয়া সবাই নিবে, বাট আমাদের টার্গেট হলো যে ভরসার জায়গাটা এবং লাস্ট পর্যন্ত, এই যে এখন লাস্ট পর্যন্ত তোমাকে যেন সাপোর্ট দিয়ে যেতে পারে, এরকম একটা অঙ্গীকার। আমাদের স্টুডেন্টদের তুমি যদি জিজ্ঞেস করো তাহলে জানবা সেই কবে ভর্তি হয়েছে, এখন অব্দি সার্ভিস পাচ্ছে। এরপরে হলো যে তোমার হলো যে এই যে যারা সেকেন্ড টাইমের পূর্ণাঙ্গ কোর্সের কথা চিন্তা করতেছে, এখানে আমাদের সবচেয়ে আকর্ষণীয় একটা বই থাকবে। এই কোর্সে ভর্তি হলে একটা আমরা বাউন্স ব্যাক বই তোমাদের কাছে পাঠাবো, এরকম একটা বই যেখানে এই বইটা তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে। এটা শুধু সেকেন্ড টাইম আমাদের ডেডিকেটেড এই বইটা, ঠিক আছে? এই বইটা ছাপানো হয়ে যাচ্ছে অলরেডি, তো সেকেন্ড টাইম আমাদের জন্য বাউন্স ব্যাক বইটা আমরা দিয়ে দিব। এবং এর পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হলো যে যদি স্টুডেন্ট বেশি হয়, আগের স্টুডেন্ট যেমন বেশি হইতো ওইরকম যদি হয় এবারও, ইনশাল্লাহ আমরা ব্যাচ আকারে ভাগ করবো, অফলাইনের মতো করে অনলাইনে ভাগ করে পড়াবো, যাতে স্টুডেন্ট কম থাকবে, আমরা যাতে কানেকশন বিল্ড করতে পারি ভালো মতো। এই জিনিসটা আমরা মেনটেন করব। এবং আমাদের এখানে একদম গাইডলাইন সেশন থেকে শুরু করে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্লাসগুলা পর্যাপ্ত টিচার দিয়ে আমরা ক্লাসগুলো কমপ্লিট করাবো। শুধু হাই পোলার টিচার না, আমরা চাচ্ছি যে আমাদের মেসনে যেই ভাইয়াদের তোমরা ম্যারাথন ক্লাস করো, যেই ভাইয়াদেরকে ক্লাস করো, তাদেরকে যেন তুমি পেয়ে যাও। এই সব জিনিস চিন্তা করে আমাদের এই সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স 4.0 একদম অনেক টাকা না, তবে যেই টাকা দিয়ে আমাদের চলা লাগবে, আমাদের খরচ উঠানো লাগবে, একটা ব্যাচ রান করা লাগবে, ওই পরিমাণ নির্দিষ্ট অ্যামাউন্ট আমরা নির্ধারণ করব ইনশাআল্লাহ। আরেকটা ব্যাপার হলো যে এখানে প্রি বুক চলতেছে, প্রি বুক করলে একটা অফার পাবা। প্রথম কমেন্টটা দেখো, প্রি বুকের লিংক আছে, অথবা তুমি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রি বুকটা কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যদি বলো যে সেকেন্ড টাইম প্রি বুক কমপ্লিট করতে চাই, এটাই কাউন্ট হবে। এর পরবর্তীতে তোমাকে এই জিনিসটাই তোমাকে ওরাই সবকিছু মেনটেন করবে। তো এই হলো সেকেন্ড টাইমে যারা ভর্তি হতে
যারা আগ্রহী আছো সেকেন্ড টাইম দিবা অবশ্যই দেখো। আর যেই কথা বলতেছিলাম, প্রশ্ন অনেক বেশি কঠিন হয় না, সহজ হয়, বাট সেইটাকে কাজে লাগাতে হবে। আর হলো যে ভয় পাওয়া যাবে না, ইনশাল্লাহ ভালো করবা। তো ভাইয়ারা তো আসছি, এবং ভাইয়ারা তুমি যদি চাও ভাইয়া বাংলার জন্য কিছু কাজ করব ইনশাল্লাহ, ইংরেজির জন্য কিছু কাজ করব, জিকের জন্য কাজ করব, আর এইটার জন্য সাজেশন দিব। হয়তোবা এখন সময় নাই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্লাস নেওয়ার, তবে যতটুকু পারবো সাপোর্ট দিব ইনশাল্লাহ। ঠিক আছে, কে কে চাও কমেন্ট বক্সে জানাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।